থেকে উঠবেন এবং মুসলমানদের মধ্যে কাফের বেঈমান মুনাফিক যে পুরা হয়ে যাবেন। যখন সমস্ত নির্দেশন যে পুরা হয়ে যাবে, আস্তে আস্তে কিয়ামতের আয়োজন সাজা শুরু হয়ে যাবেন। তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সিংহায় ফুঁক দিবেন। ওহা একটা এই সমস্ত বড় পানির মতন সিংহা ফুট করার সাথে সাথে সমস্ত আসমান জমিন সব ফেটে টুকরা টুকরা হয়ে যাবেন। মাটি থেকে জীবিত জান্নাত, মাটি থেকে একটা প্রাণ উঠবে এবং সমস্ত কিছু ফেটে টুকরা টুকরা হয়ে যাবেন এবং তুলার মতন উঠতে থাকবে। মৃত ব্যক্তিদের রূহ বেহুদেশ হয়ে যাবেন, মৃত ব্যক্তিদের রূহ বেহুদেশ হয়ে যাবে। ও যুবক, এখনো সময় তো তওবা করিয়া না, ওই অন্ধকার কবরের আগুন সহ্য করতে পারবা না। কারণ দুনিয়ার ভিতর দেখো সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না, সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না, তাহলে কেমন হালাত, কেমন অবস্থা হবে। নুকুল সুসুতা তুমেরা নামাজ পাঞ্জেগা নাহি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা है मोमिनरा है नमाज अंदाज़ा है कुरआया है याद कून आनी शफा मानिया शफा याद कून। भाईराबाद हजरत রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মৃত্যুর পর তার সব আমলের রুদ্ধ বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার আমল করার কোন সুযোগ ও শক্তি থাকে না। কিন্তু উক্ত হাদিসে উল্লেখিত এমন তিনটি কাজ আছে, মানুষের মৃত্যুর পর তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার আমলের পথ আরেক দিকে চালু থাকে। যেমন নেক সন্তান, পিতা মাতার জন্য দোয়া করার দ্বারা। দ্বিতীয় নাম্বার, কেউ যদি মাদ্রাসা, মসজিদ, মুসাফির খানায়, তিনখানায় পানির নলকূপ স্থাপন করে যাওয়া, এই সমস্ত কাজ করে যাওয়া। তৃতীয় নাম্বার হলো যে দান সদকা করা। ওরে দুনিয়ার মানুষ সমস্ত এই সমস্ত পথ যত নেক আমল আছে সব অন্ধকার কবরের ভিতরে পৌঁছাইবেন এবং তাদের নেক দ্বারা কিয়ামতের ময়দানে উঠবেন এবং নেককারদেরকে কিয়ামতের দিন, নামাজীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সূর্যের আলোর ন্যায়ের মতন ঝলমল করতে থাকবেন। সমস্ত মুখ হাত পা সূর্যের আলোর ন্যায়ের মতন ঝলমল করতে থাকবেন। অর্থাৎ এই সমস্ত বেঈমানেরা নামাজ পড়ে না, বাইনা কুফরি ওয়া বাইনা কুফরি তুরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। প্রশ্ন বড় জটিল, মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজিরা বান্দা কেন গুনাহ ছাড়ে না? নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন? নব মুসলিম রহমাতুল্লিল আলামিন হাতে একজন নব মুসলমান, নতুন মুসলমান থাকে। কিছুদিন পর ভিন্ন কয়েকজন সাহাবা নবীর